আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মুনতাহাস কিচেন। আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। রমজান মাসে ইফতারের সময় একটি জনপ্রিয় খাবার হচ্ছে বেগুনি। এই বেগুনি যদি পারফেক্টভাবে আর খুবই মজাদারভাবে তৈরি করে পরিবেশন করা যায় তাহলে তো আর কোনো কথাই থাকে না। তো চলুন সেই রেসিপি শেয়ার করা যাক। বেগুনিগুলো তৈরির জন্য আমি এখানে একটা বেশ বড়সড় সাইজের একটা বেগুন নিয়েছি। এই একটা বেগুনি নিয়েছি কারণ এই একটা বেগুন দিয়ে অনেকগুলো বেগুনি তৈরি করা যাবে। তো প্রথমে এটাকে খুব ভালোভাবে কেটে নিতে হবে। তার জন্য আমি উপরের দিকের বোটাটা নিচের দিকের কিছুটা অংশ কেটে সরিয়ে নিচ্ছি। ওগুলো দিয়ে কিন্তু বেগুনি তৈরি করা যাবে না, তো তার জন্য কেটে আগেই সরিয়ে নিলাম। এরপর যাই ছুরি দিয়ে পাতলা পাতলা স্লাইস করে বেগুনগুলোকে গোল গোল করে কেটে নিচ্ছি। কয়েকটা গোল করে কেটে নেওয়ার পর আমি এগুলোকে লম্বা সাইজের করেও কেটে নেব। তো কিভাবে কেটে নিচ্ছি খুব ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন। এভাবে করে কাটলে কিন্তু সব বেগুনিগুলোই একেবারে পারফেক্ট সাইজের হবে। দোকানে যে বেগুনিগুলো পাওয়া যায় সেগুলোর সাইজও কিন্তু এরকমেরই থাকে। আর অবশ্যই খেয়াল রাখবেন এগুলো যাতে বেশি মোটা আর বেশি পাতলা না হয়ে যায়। তো আমি খুব সুন্দরভাবে এটাকে একেবারে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যে একটা বেগুন দিয়ে কতগুলো বেগুনি তৈরি করা যায়। এ পর্যায়ে একটা বাটিতে এই কেটে রাখা বেগুনগুলোকে নিয়ে নিলাম। এবারে এতে হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ঝাঁকিয়ে খুব ভালোভাবে এর গায়ে লবণটাকে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন যাতে প্রত্যেকটা বেগুনের গায়ে একেবারে একইভাবে লবণটা লেগে যায়। এরপরে আরেকটা বাটিতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো বেসন হাতের কাছে না থাকলে এখানে মটর ডাল বাটাও ব্যবহার করতে পারেন। এরপরে দিলাম 3 টেবিল চামচের মতো চালের গুঁড়া, হাফ চা চামচের মতো লবণ, তারপরে হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচের মতো দিয়ে দিলাম বেকিং পাউডার, আর সব শেষে সামান্য কিছুটা বেকিং সোডা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু লবণটা একটু বুঝে ব্যবহার করবেন কারণ আমরা কিন্তু বেগুনেও লবণ মাখিয়ে নিয়েছি। তো আপনাদের হাতের কাছে যদি বেকিং পাউডার বেকিং সোডা কোনোটাই না থাকে না দিলেও চলবে। এগুলো ছাড়াও কিন্তু বেগুনিটা খুব ভালোভাবে ফুলবে আর খুব সুন্দর খেতে হবে। আর এখানে যে চালের গুঁড়োটা ব্যবহার করেছি সেটা দেওয়ার কারণে কিন্তু এটাও অনেক বেশি মুচমুচে হবে। আপনারা হয়তো খেয়াল করেছেন এর ঘনত্বটা ঠিক কতটা রেখেছি। এরপরে চুলার কাছে এই ব্যাটারে করে যে আগে থেকে লবণ মাখিয়ে রাখা বেগুনগুলোকে ব্যাটারে খুব ভালোভাবে কোট করে নিয়েছি। এবারে এক্সট্রা যে ব্যাটার আছে সেটা ঝেড়ে একেবারে তেলের ভিতরে দিয়ে দিলাম। এবারে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো উপরটা যাতে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন হয়ে যায় আর মুচমুচে হয়ে যায় তার জন্য উপর দিক দিয়ে এভাবে তেল তুলে দিচ্ছি। খেয়াল করেছেন নিশ্চয়ই এটা কিন্তু একেবারে তেলে দেওয়ার সাথে সাথে খুব ভালোভাবে ফুলে উঠতে শুরু করেছে। আর এই রেসিপি ফলো করে বানালে কিন্তু আপনার প্রত্যেকটা বেগুনি এভাবে খুব সুন্দরভাবে ফুলবে। তো আমি এ পর্যায়ে এই বেগুনিটাকে তেল থেকে ঝরিয়ে নিয়ে টিস্যু পেপারের উপরে নিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আর একটা বেগুনি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। আর অবশ্যই নিচের দিকে একটা ঢালু এরকম একটা কড়াই নেবে যাতে অল্প তেল দিলেও একেবারে ডুবো তেল হয়ে যায় আর বেগুনিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। তো একইভাবে আমি উপর দিক দিয়ে এটারও তেল তুলে দিচ্ছি যাতে উপর দিকটা খুব ভালোভাবে মুচমুচে হয়ে যায়। আমার এটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, তো আমি নামিয়ে নিলাম। একইভাবে আমি সব বেগুনিগুলোকে এভাবে ভেজে নিয়েছি। তো আমি এগুলোকে সসের সাথে সার্ভ করেছি, আপনারা চাইলে স্যালাডের সাথেও সার্ভ করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা বেগুনি কিন্তু খুব পারফেক্টভাবে ফুলেছে আর এগুলো খেতে তো মাশাআল্লাহ অসম্ভব সুন্দর হয়। আর এই সসের রেসিপি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি আপনাদের সাথে এর রেসিপিও শেয়ার করব। আমি আপনাদেরকে একটা তুলে দেখাচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে আর দুইটা দিকই কিন্তু খুব পারফেক্ট হয়েছে। একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, এর ভিতরটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই রেসিপি ফলো করে তৈরি করলে এই বেগুনিগুলো কিন্তু 2 থেকে 3 ঘন্টা মতো মুচমুচে থাকবে। তো দেখা হবে পরে কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।